তো আজকে আবার বইমেলা চলে এসেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে 3 নম্বর গেটের সামনে, বইমেলার 3 নম্বর গেটের সামনে। তো আজকে আমার বইমেলা দ্বিতীয় দিন। তো আগের দিনের ব্লগে যেরকম বলেছিলাম যে আজকে মানে আরেক দিন ব্লগ করব এসে বইমেলাতে এসে, সেদিন বই কিনবো। তো বই কিনতে চলে এসেছি, দেরি হয়ে গেল, এখন অলরেডি 3:30 পৌনে 4টে বাজে। অ্যাকচুয়ালি রাহুলদাদের সাথে এসেছি। তো রাহুলদার ওখানে চা খাচ্ছে দাঁড়িয়ে, তো আমি তো চা খাই না, তো কিন্তু আমি ভাবলাম ততক্ষণে ইন্ট্রোটা করে নিই। তো চলো, এরপরে রাহুলদাদের চা খাওয়া হয়ে গেলে আমরা বইমেলার ভিতরে ঢুকবো। তো এখন এই বইমেলার ভিতরে ঢুকে পড়েছি। তো ঘুরে ঘুরে দেখছি, আমার অনেকগুলো বই কেনার আছে, তো সব কটা বই একটা একটা করে কিনতে হবে। তো ভাবছি কোথায় আগে ঢুকবো। আনন্দ পাবলিশার্সে এখন ঢুকবো না, আনন্দ পাবলিশার্স থেকে আমার একটাই বই কেনার আছে, তো দেখি পরে ঢুকবো। আনন্দ পাবলিশার্স যদি এখন ফাঁকা আছে, কিন্তু আমি ভাবলাম যে আগে বরং আনন্দতে না ঢুকে আমি এখন হেঁটে হেঁটে দেশ পাবলিশিংয়ের দিকে যাই। দেশ থেকে আগে বই কিনবো, দেশ থেকে 2টো বই কেনার আছে, আর আমার সব থেকে প্রিয় বইটা দেশ থেকেই কিনবো। অর্থাৎ তো চলো, এই দেশে ভালোই লাইন পড়েছে, তো দেশে লাইন দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। এবার দেশ পাবলিশিংয়ের ভিতরে ঢুকে আমি এখন বইটা খুঁজছি। তো আমার 2টো বই খোঁজার আছে, বললাম যেটাই দেশ পাবলিশিং থেকে 2টো বই কিনবো। তো 2টো বই খুঁজছি। তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে দেশ পাবলিশিংয়ে এতটা ভিড় কেন। তারপর আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে দেশ পাবলিশিংয়ে কেন এতটা ভিড়, কারণ রাহুল অরুণোদয় ব্যানার্জি এসেছেন, তার বইতে সাইন করে দিচ্ছেন, পাঠকদের আবদারে সেলফি তুলছেন। তো ওই জন্য এই দেশ পাবলিশিং এতটা ভিড়। তো আমি আমার 2টো বই খুঁজে পেয়েছি, আর দেশ পাবলিশিং থেকে 2টো বই কিনে নিয়েছি, আমার প্রিয় 2টো বই। তো একটা তো হচ্ছে এই যে আমি শ্রী পারাবতের লেখা আমি সিরাজের বেগম, এই বইটা। আরেকটা হচ্ছে ডক্টর দীপক চন্দ্রের লেখা যদি রাধা না হতো। তো এই 2টো বই দেশ পাবলিশিং থেকে অনেক হুজ্জুতি করে মারামারি করে কিনেছি, মানে ভিড় ছিল, তার ফলে ধাক্কাধাক্কি হুজ্জুতি করে কিনতে হলো। এখানে নাট্যচিন্তার ভিতরে আমরা ঢুকছি, রাহুলদা, আমি, সৌভিকদা, হীরকদা ঢুকছি। আর এই যে রাহুলদার বই, তো রাহুলদার বই আজকে এবছর বইমেলায় প্রকাশিত হয়েছে, বিরহ মধুর বইটার নাম। তো রাহুলদা এখানে সাইন করে দিচ্ছে, মানে রাহুলদার বইতে রাহুলদাই সাইন করে দিচ্ছে। তো এখানে ভাই রূপনকে ভালোবাসা লিখে দিচ্ছে। তো রাহুলদার বই প্রকাশ হয়েছে এবছর বইমেলাতে। তো রাহুলদার সাথে একটু ছবি তুলে নিলাম, লেখকের সাথে বই হাতে নিয়ে, লেখকেরই বই হাতে নিয়ে। এই যে বিরহ মধুর, রাহুল বিশ্বাস, তো রাহুলদা সুন্দর করে লিখে দিয়েছে। এই যে বেশ ভালো হয়েছে, আমার প্রচ্ছদটা খুব পছন্দ হয়েছে। আর শালিধান প্রকাশনী থেকে কিনে নিয়েছি মধ্যবিত্ত, সৌরভ পালোদির লেখা মধ্যবিত্ত বইটা। তো সৌরভ পালোদি আমার খুব পছন্দের নাট্য পরিচালক, তো তার সাথেও একটু বই হাতে নিয়ে ছবি তুলে নিলাম। আর এখানে সৌরভদাও লিখে দিয়েছে রূপনকে ভালোবাসা, সৌরভ। তো এটাও মানে 2জন লেখকের থেকেই আমি সই পেয়েছি, সেই লেখকদের। এবার আনন্দ পাবলিশার্সের লাইনে দাঁড়াবো। তো ওই যে বললাম, আনন্দ পাবলিশার্স থেকে এখন একটা বই কেনা বাকি রয়েছে, তো সেই বইটা কিনতে এখন আনন্দ পাবলিশার্সের ভিতরেই ঢুকছি। তো আনন্দ পাবলিশার্সের ভিতরে প্রচণ্ড ভিড়। তো অ্যাকচুয়ালি এই বইটা মার জন্য কিনবো, তো ওই জন্য মার জন্য একটু ভিড় সহ্য করাই যায়। তো এই যে বইটা কিনে নিয়েছি, সাধনা মুখোপাধ্যায় রান্না বান্নার যেমন তেমন, আনন্দ পাবলিশার্স থেকে কিনে নিয়েছি। এবার ভাবলাম রাজশেখর বসুর রামায়ণ কিনবো। তো রাজশেখর বসু মহাভারত রয়েছে আমার কাছে, কিন্তু রামায়ণ নেই, তো তাই জন্য এই পতিত পাবন পাবলিশার্স থেকে বাল্মীকি রামায়ণ সারানুবাদ রাজশেখর বসুর, মানে রাজশেখর বসুর রামায়ণ কিনে নিয়েছি। তো এখানে মশলা পেপসি খাবো, তো এটা আমি আগে কখনো ট্রাই করিনি, তো এই প্রথমবার মশলা পেপসি ট্রাই করব, একটা নতুন ধরনের খাবার, দেখি কেমন লাগে খেতে। মোটামুটি ভালোই, পেপসির মধ্যে জলজিরা লেবু টেবু মিশিয়ে একটা বেশ সুন্দর একটা মিক্সচার করেছে, বেশ ভালো। আর এখানে সৃজিত মুখার্জির টক শো হচ্ছিল, অভিনেতা অনির্বাণের সঙ্গে সৃজিত মুখার্জির টক শো হচ্ছিল, তো সেটা একটু দাঁড়িয়ে দেখছিলাম। অল ফরম্যাট না, ওয়ান ডেতে তো মানে আমার টি20 তো, হ্যাঁ মানে ওয়ান ডেতে সৌরভ, টেস্টে অবভিয়াসলি দ্রাবিড়, আর টি20 যদি আইপিএল ধরি তাহলে দ্রাবিড়। আর গাইজ বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে ভাবলাম যে একবারে ভালো করে দেখাই যে কি কি বই কিনলাম। তাও আমি বইমেলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কিছু দেখিয়েছি যে কি কি বই কিনলাম। তো চলো বাড়িতে এসে দেখাই, যে পুরো ভালো করে দেখাই যে কি বই কিনলাম।
তো এই বছরের বইমেলা থেকে আমি 6টা বই কিনেছি। তো প্রথমেই দেখাই এখানে বাল্মীকি রামায়ণের সারানুবাদ, রাজশেখর বসু, মানে রাজশেখর বসুর অনুবাদে বাল্মীকি রামায়ণ। তো এটা আমার অনেক দিনের কেনার ইচ্ছে ছিল। আমার মহাভারত নিয়ে অনেক পড়াশুনো থাকলেও রামায়ণ নিয়ে আমার সেভাবে পড়াশুনো নেই। তো সেই জন্য আমি ভাবলাম যে রাজশেখর বসুর রামায়ণ দিয়েই শুরু করব। তো ওই জন্য এবছরের বইমেলা থেকে এই রাজশেখর বসুর রামায়ণটা কিনলাম। তারপরে এখানে দেখাই যে এখানে আমি সৌরভ পালহতির লেখা মধ্যবিত্ত কিনেছি। তো আমার খুব পছন্দের প্রিয় পরিচালক সৌরভ পালহতি। আবার এখানে সৌরভদা সুন্দর করে লিখে দিয়েছে, রূপনকে ভালোবাসা সৌরভ, 5/2/2025। ভালো, বেশ, এটা একটা বিশাল প্রাপ্তি আমার কাছে। আচ্ছা, এখানে একটা বই কিনেছি সাধনা মুখোপাধ্যায়ের রান্নাবান্নার যেমন তেমন। এটা মার জন্যই কিনেছি আর কি। বেসিক্যালি মা বলেছে যে এই বইটা থেকে রান্না পড়ে আমাকে রান্না করে খাওয়াবে। তো এটা মা কিনতে বলেছিল। এই বইটা মা বলে দিয়েছিল, যে বইয়ের নাম আর লেখকের নাম বলে দিয়েছিল। তো এটা মার জন্য নিয়ে এসেছি, এটা মাকে গিফট করলাম। আর এইটা হলো রাহুলদার লেখা বই, রাহুলদার লেখা বই বিরহ মধুর। এটা খুব স্পেশাল। এই বছরের বইমেলাতে একমাত্র এই বইটাই আমার খুব স্পেশাল বই। আর এখানে রাহুলদা খুব সুন্দর করে লিখে দিয়েছে, ভাই রূপনকে অনেক ভালোবাসা, রাহুল বিশ্বাস। তো এটা এবছরের বইমেলার খুব স্পেশাল বই। আর এখানে রয়েছে শ্রী পারাবতের আমি সিরাজের বেগম। তো এই বইটা কিনলাম। আমার শ্রী পারাবতের এর আগে মুমতাজ দুহিতা জাহানারা ছিল, এবারে আমি সিরাজের বেগমটা কিনলাম। আমার শ্রী পারাবতের লেখা পড়তে খুব মানে ভালো লাগে। আমি খুব ভালোবাসি শ্রী পারাবতের লেখা। তো মানে ঐতিহাসিক ঘটনাগুলোকে খুব সুন্দরভাবে গল্পের আকারে এবং কিছুটা সাহিত্য গুণ মিশিয়ে শ্রী পারাবত প্রেজেন্ট করে, খুব ভালো। আর এই বইটা আমি সিরাজের বেগম, সিরাজের যে বেগম লুৎফান্নেসা, যে প্রথমে দাসী ছিল, মানে জারিয়া আর কি, তার সাথে সিরাজের প্রেম হয়, তারপরে বিয়ে হয়। এবার এই লুৎফান্নেসার প্রসপেক্টিভ দিয়ে, লুৎফান্নেসার দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা পুরো পলাশির যুদ্ধটা দেখতে পাই এই আমি সিরাজের বেগম বইটা থেকে। আর এই বইটা আমার খুব পছন্দ হয়েছিল এই বছরের বইমেলা থেকে, যে যদি রাধা না হতো, তো মানে এটা যদি মানে রাধার সাথে যদি কৃষ্ণের দেখা না হতো বা রাধা যদি না থাকতো, তাহলে শ্রীকৃষ্ণের কী হতো, এই নিয়ে বইটা, যদি রাধা না হতো। এই বইটা সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি না, এই বইটা পড়তে হবে, পড়ে দেখব যে কেমন কি। তো এই ছিল, আমি এই 6টা বই কিনেছি এইবারের বইমেলা থেকে। যাই হোক, তো ব্লগটা এখানেই শেষ করছি, বইমেলা সেকেন্ডের ব্লগ। তো কেমন কি লাগলো জানিও। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।